কি বলবো দর্শক, এত হতাশা এবং এত দুঃখের সব খবর। বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে স্থানীয়দের আগুন। এই ঘটনায় দর্শক, আসলে যুবদল নেতাকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাকে দোষ দেবেন? প্রতিপক্ষের কেউ না, প্রতিপক্ষ হচ্ছে তার দলেরই আরেক পক্ষ। আমি সেদিনও বলেছিলাম যে 5ই আগস্টের পর এখন পর্যন্ত 7 মাসে নিজেরা হানাহানি কোপাকুপিতে যে পরিমাণ মারা গেছে, আমি জানি না 15 বছরে এটা তো হিউজ, কিন্তু এত অল্প সময়ের মধ্যে, অর্থাৎ কোন একটা বছরের 7 মাস 6 মাসের মধ্যে প্রতিপক্ষের হামলায়, অর্থাৎ বিরোধী পক্ষের, অর্থাৎ আওয়ামী লীগ যদি ধরি, তাদের হামলায় কি বিএনপির এত নেতা মারা গেছে এরকম 7 মাস 8 মাসের সময়ের মধ্যে? মনে হয় না। প্রায় দেখবেন একদিন দুদিন বাদেই এই হতাহতের খবর আসছে, রক্তাক্ত হচ্ছে, আহত হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। একেবারে ওই জন্ত ভয়ঙ্কর। চট্টগ্রাম, কুমিল্লা, গ্রেটার নোয়াখালী, আর এদিকে আছে বরিশাল, আরো ঝালকাঠি, নানান অঞ্চলে বিভক্ত। খুলনা একই অবস্থা জ্বলছে, নিজেরা হানানি করে মারা যাচ্ছে। মানে এটা শেষ কোথায়? অথচ ক্ষমতা এখন অনেক দূরে। তারেক রহমান নিজে বলেছেন যে ক্ষমতা যথেষ্ট কঠিন, এত সোজা না, পরিস্থিতিকে আরো জটিল করতেছে। পট পরিবর্তনের পর হঠাৎ করে যে শূন্যতা, সেই শূন্য জায়গাগুলো দখল করার জন্য এমন কামড়াকামড়ি নিজেদের মধ্যে, তাতে নিজেরাই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বিএনপি এখন কাকে দায়ী করবে এসব হত্যাকাণ্ডের জন্য? কতজন মারা গেছে তার হিসাব কি রেখেছে তারা? যে 20 জন 25 জন বা 30 জন 50 জন মারা গেছে, এই হত্যার বিচার কার কাছে চাইবে বিএনপি? আমি সেটা চিন্তা করছি। বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকায় জমি বিক্রি সংক্রান্ত বিরোধ নিয়ে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় যুবদলের আরো এক নেতা হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। রবিবার রাত 8:30টার দিকে কাউনিয়া শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এই ঘটনা ঘটে। নিহত সবুজ গাজী 35, কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি কর্পোরেশন 3 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে, তিনিও একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত শাহিনও একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। একই এলাকার মধ্যেই এই বিরোধ। জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের সঙ্গে যুবদল নেতা সুরজ গাজীর জমি বিক্রি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার সন্ধ্যার পর তাদের তর্ক এবং হাতাহাতি হয়। এর জেরে শাহিন হাওলাদারের নেতৃত্বে তার ছেলে ইমন সহ কয়েকজন এসে সবুজ গাজীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় সুরজকে রক্ষায় নয়ন হাওলাদার নামের অপর এক যুবদল নেতা এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুরজকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন দেয়। রাত 10:30টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা যে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল সদর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বলেন, কাউনিয়া থানার পেছনে এই ঘটনা ঘটেছে। যাই হোক, এই যে একটা তুচ্ছ ঘটনায় কোপাকুপি হলো, মারামারি হলো, এখানে বরিশালের নেতারা কোথায়? তারা থামালেন না কেন? তাদের কি কোনো নিয়ন্ত্রণ নেই? আমি এগুলির কোনো জবাব খুঁজে পাই না। একটা ঘটনার পর আস্তে করে সবাই চেপে যায়, এর কোনো ফলো আপ নেই। বড়জোর বহিষ্কার, সাসপেন্ড করে দিয়ে শেষ দায়িত্ব। কিন্তু এই ধরনের ঘটনা যে আর ঘটবে না, কেন ঘটছে তার একটা দলীয় সাংগঠনিক পর্যায়ে যে বিচার, সেই বিচারটা কোনোভাবে দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।